হ্যাঁ। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি অনলাইনে। যুক্ত হয়েছি জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়িতে। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি মিছিল চলছে, বিক্ষোভ মিছিল। মিছিলটি গতকাল সন্ধ্যায় এক যুবদল নেতার উপর হামলা চালিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় যে তার বিচার দাবিতে কিন্তু এখানে বিক্ষোভ মিছিল করছে। নাকি গতকাল সন্ধ্যা 7টার দিকে জামালপুরের যে মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌরসভা রয়েছে, এই বাজার এলাকায় এক কাঠ ব্যবসায়ী ও উপজেলার ঘুষেরপাড়া ইউনিয়নের সাবেক যুগ্ম আহ্বায়ক সম্রাট তার উপর হামলা চালিয়ে টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ করেছেন তারা। এই ঘটনায় যে আহত সাবেক যুবদলের যে সাবেক নেতা রয়েছেন সম্রাট, সে কি বর্তমানে জামালপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। এর বিচার দাবিতে কিন্তু মূলত এখানে বিক্ষোভ চলছে। এখানে বিক্ষোভে যে জামালপুরের মেলান্দহ উপজেলার যে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, যিনি এই আসনের মনোনয়ন প্রত্যাশী, গত 3 নভেম্বর মনোনয়ন ঘোষণার পরেও যিনি যে সম্ভাব্য মনোনয়ন তালিকা যে মির্জা ফখরুলের ঘোষণা অনুযায়ী তিনি কিন্তু এখানে মাঠে রয়েছেন। দেখতে পাচ্ছেন যে তার বিভিন্ন কর্মী সমর্থকরা কিন্তু এই মিছিলে তারা অংশগ্রহণ করেছেন। মিছিলে তারা যে সাদিকুর রহমান সিদ্দিকী শুভ তার হয়ে স্লোগান দিচ্ছেন। বাজারের যে তিন রাস্তা মোড় রয়েছে, এই মোড় থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি চলছে। এখানে বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীরা কিন্তু এই মিছিলে যুক্ত হয়েছে। মিছিলে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং গতকাল যে হাজরাবাড়ি বাজারের যে কাঠ ব্যবসায়ী এবং উপজেলার ঘুষেরপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সম্রাট, তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং তার উপর অতপ্রত হামলা চালায় একটি পক্ষ দুর্বৃত্তরা। তো এ বিষয়ে যে আহত যে যুবদল নেতা, তিনি কিন্তু বর্তমানে জামালপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। তো সেই হামলা তীব্র নিন্দা প্রতিবাদ এবং দোষীদের বিচারের দাবিতে কিন্তু এখানে মানববন্ধন দিয়ে অনুষ্ঠিত হলো। সম্রাট কাকার উপর যখন গতকাল অতর্কিত হামলা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি মেলান্দহ মাদারগঞ্জের সকল অঞ্চলের চেয়ে হাজরাবাড়িতে আমি সবচেয়ে বেশি নিরাপদ, সবচেয়ে বেশি আমি ভালোবাসা হাজরাবাড়ির মানুষের পাওয়ার কথা। এই ব্রাহ্মণপাড়া হাজরাবাড়িতে আমার বাবার নানির বাড়ি। আমার বাবা আব্দুল হালিম ডাক্তার, আমার চাচা ফরাদ হোসেন কালিম, আমার জ্যাঠা সুরজ বিএনপি, তাদের শৈশব, কৈশোর, যৌবন এমনকি তাদের এই বয়সেও তারা এই হাজরাবাড়ির মাটিতে, ব্রাহ্মণপাড়ার মাটিতে তাদের জীবন পার করেছেন। ওনাকে কেন্দ্র করে আমি খুবই দুঃখ পেয়েছি, আমি মর্মাহত হয়েছি, আমি আমার বলার ভাষা হারিয়ে ফেলেছি। সম্মানিত এলাকাবাসী, আমি বিশ্বাস করি হাজরাবাড়ি মানুষেরা সবাই উচ্চ শিক্ষিত, সম্ভ্রান্ত, শিষ্টাচারযুক্ত মানুষ। এই পৌরসভার মধ্যে 14,000+ ভোটার রয়েছেন, লক্ষাধিকের বেশি মানুষ এখানে বাস করেন। তাদের অধিকাংশ মানুষই কিন্তু নম্রভদ্র, তারা সুশিক্ষিত, তারা এলাকার খ্যাতিমান মানুষ। তারা কিন্তু আমাদের ইউনিয়নের সাথে একটা আত্মার সম্পর্ক স্থাপন করে দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলে বসবাস করে আসতেছেন, তাই না? সম্মানিত উপস্থিতি, আমি সেই বিশ্বাস রাখতে চাই। আপনাদের সমাজে কিছু দুষ্কৃতিকারী আছে, আপনাদের সমাজে কিছু অসাধু মানুষ আছে, সেটি কিন্তু হাতে গোনা। গতকাল আমার সেই সমর্থককে আক্রমণ করার সময় আমরা সেই প্রমাণ পেয়েছি। যারা আক্রমণ করেছে হাজরাবাড়ির মানুষই কিন্তু আবার প্রতিহত করেছে, তাদেরকে আটকেছে, তাই না? আমি যারা এই আক্রমণকে প্রতিহত করার চেষ্টা করেছেন, থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা যারা বিএনপি রাজনীতি করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের রাজনীতি করি, আমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে। উনি বলেছিলেন, মানুষ যদি রাজনৈতিক দল হয় তবে আমি সেই দলে আছি। আমি কিন্তু মানুষের সাথে রাজনীতি করতে চাই, মানুষকে নিয়ে রাজনীতি করতে চাই।
মানুষের জন্য রাজনীতি করতে চাই। আপনারা যারা কমিটির রাজনীতি করেন, আপনারা যারা ফিদা কাটার রাজনীতি করেন, তাদের উদ্দেশ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু একটি বক্তব্য দিয়েছেন। আপনারা যারা নেতা, তারা যদি হেঁটে যান, আপনাদের পাশে যদি সাধারণ জনগণ এসে দাঁড়ায়, তবেই আপনি নেতা। আপনারা শুধু কমিটির রাজনীতি করবেন, আপনারা শুধু পকেট ভর্তির রাজনীতি করবেন, আপনারা চাঁদাবাজি সালিশ করবেন, আপনারা অন্যায় করবেন, মামলাবাজি করবেন, সারা বাংলাদেশের মানুষ কিন্তু সেটি আর পছন্দ করে না। আমাদের বাংলাদেশের সূর্য সন্তানরা 1971 সালে কিন্তু এই বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।